দেখ একটা চ্যাপ্টার আছে ওই ডেরিভেটিভের পর অন্তর্কলজের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে ওটা আমি ওভারভিউয়ের মতো প্রথমে থিওরিটি একটুখানি বলবো, তারপরে অঙ্ক করতে করতে থিওরি হবে মেনলি, অনেকগুলো কোশ্চেন করিয়ে দেবো, তাহলে সমস্যা হবে না। তাহলে প্রথমে দেখ কী লেখা আছে, হচ্ছে ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের লেখর মানে লেখচিত্র যে বা যে ছবিটা গ্রাফটা, তার কোনো একটা বিন্দু আছে তার উপরে পি এক্স ওয়াই, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা ওই বিন্দুতে অপেক্ষকটির অন্তর্কলজের মানের সঙ্গে সমান। কারণ এটাকে কী বলে, এটাকে বলে অন্তর্কলজের জ্যামিতিক তাৎপর্য, ঠিক আছে? মানে কী বলতে চাইছো, যদি একটা লেখচিত্র হয়, আমি যদি আঁকি এইভাবে একটা গ্রাফ আঁকছি, এটা হচ্ছে ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্স, ঠিক আছে? তার একটা বিন্দু আছে এখানে পি, যেটা স্থানাঙ্ক এখানে এক্স ওয়াই লিখেছি, তাহলে এক্স ওয়াই লিখছি। তাহলে এই বিন্দুতে যদি আমরা ডেরিভেটিভের মান বের করি, সেটা জ্যামিতিকভাবে বা কী করে হবে ছবিতে, এই বিন্দুতে যদি এই গ্রাফের ওপরে বা এই লেখার ওপরে একটা আমরা স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে? কারণ স্পর্শকটা এক্স অক্ষকে ছেদ করবে কোনো একটা কোণে, তাহলে এই কোণটাকে থিটা দিচ্ছি, ঠিক আছে? এখন প্রবণতাটা একটু জানতে হবে যে স্পর্শকের প্রবণতা মানে কি। এখন এটা সরলরেখার চ্যাপ্টারে আছে, যেটা তোদের সেকেন্ড সেমিস্টারে আছে। কোনো সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, ঠিক আছে? এর সাথে থিটা কোণ করে, তাহলে এটাই হবে প্রবণতা, ওই সরলরেখাটার প্রবণতা। প্রবণতাকে এম দিয়ে লেখা হয়, এম সমান তাহলে ট্যান থিটা, মানে ওই থিটাটাকে বলে নতি, আর হচ্ছে আমাদের ওর ট্যানকে বলা হয় প্রবণতা, ঠিক আছে? শুধু কোণটাকে আমাদের প্রবণতা বলা হয় না, ওর ট্যানটাকে প্রবণতা বলা হয়। তাহলে প্রবণতা হচ্ছে ট্যান থিটার সঙ্গে সমান। তাহলে এখানে চলে আসি, তাহলে এই ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের এই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি, একটা থিটা কোণ করবে, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে আমাদের বলেছে অন্তর্কলজের মান, মানে আমাদের ডিওয়াই ডিএক্সের মান এই বিন্দুটায়, সেটা হচ্ছে এই স্পর্শকের প্রবণতার সঙ্গে সমান। তাহলে স্পর্শকটা হচ্ছে থিটা কোণ করলে তার প্রবণতা কত, ট্যান থিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ফার্স্ট থিওরি। ওকে, শুধু এইটুকু মনে রাখলেই হবে যে ডিওয়াই ডিএক্স মানে স্পর্শকের প্রবণতার সঙ্গে সমান, মানে ডিওয়াই ডিএক্স মানে ট্যান থিটার সঙ্গে সমান হয়, ঠিক আছে? তাহলে কোথাও যদি স্পর্শকের প্রবণতা চাই, সেখানে আমি শুধু ডেরিভেটিভটা বের করবো, তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ওর থেকে এবার 1 নম্বর পয়েন্ট আছে, বলছে ডিওয়াই ডিএক্স যদি 0 হয়, তাহলে ওয়াই সমান এফ এক্স লেখর এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। এটা কী করে হচ্ছে, এটা একটু বলছি। তাহলে যদি আমি একটা ছবি আঁকি, ধরেন গ্রাফটা আমি এরকম আঁকছি, এরকম করে এইভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি ধরুন এই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, এই পয়েন্টে স্পর্শকটা কী হবে, দেখ এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক হবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে সমান্তরাল যেহেতু এক্স অক্ষের স্পর্শক, তাহলে এই সরলরেখাটা এই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই বিন্দুতে ডেরিভেটিভের মান কী হবে, এখন ডেরিভেটিভ মানেই কি স্পর্শকের প্রবণতা ট্যান থিটা। তাহলে এই সরলরেখাটি যদি 0 ডিগ্রি কোণ করে আছে, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে 0। সেই জন্য কি ডেরিভেটিভের মান কখন 0 হয়, যখন কোনো বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে এইটা থেকে একেবারে এইটাই চলে আসছি। এবার যদি ডিএক্স ডিওয়াই 0 হয়, উল্টোটা, এখন এইটা দিয়েই ভাবা যাবে। আমি যদি গ্রাফটা এরকম আঁকি, তাহলে এইটা ধরে নিয়ে এইভাবে গ্রাফটা চলে যাচ্ছে। এই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা কেমন হচ্ছে, দেখ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে। এখন এই সরলরেখাটা কত কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই সরলরেখাটার প্রবণতা কত হবে, ট্যান 90 ডিগ্রি। এখন ট্যান 90 এর মান কত, ট্যান 90 হচ্ছে অসংজ্ঞাত বা ইনফাইনাইট। তাহলে হিসাব মতো আমাদের ডিওয়াই ডিএক্স ইনফাইনাইট আসছে, আর এটাকে উল্টে দিলে কী হবে, ডিএক্স ডিওয়াই। তা ডিএক্স ডিওয়াই ইনফাইনাইট উল্টার 1/ইনফাইনাইটের মান কত, 0। সেই জন্য ডিএক্স ডিওয়াই যদি 0 পাই, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর ডিএক্স ডিওয়াই যদি 0 পাই, স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর ডিওয়াই ডিএক্স 0 হলে এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্ট হয়ে গেল। আর দুটো কী পয়েন্ট আছে, বলছে ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হলে, ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এরও যদি একটা আমি ছবি আঁকি এখানে ছোটো করে বোঝানোর জন্য, তাহলে ধরে নিন গ্রাফটা এরকম আছে, এই বিন্দুতে আমি আঁকছি, তাহলে এই কোণটা কী হচ্ছে, এটা দেখ 90 ডিগ্রি কম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কম কোণ উৎপন্ন করছে। তাই 90 ডিগ্রি কম মানে কি, 0 থেকে যদি 90 ডিগ্রির মধ্যে কোনো কোণ হয়, ট্যান সেই কোণটার মান কী হয়, অলওয়েজ প্লাস হয় না, ঠিক আছে? তাহলে দেখ ওই জন্য ট্যান মানে অলওয়েজ প্লাস হয়, মানে ট্যান থিটার মান পজিটিভ হবে, আর ট্যান থিটা মানেই তো ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সটা গ্রেটার দেন বা পজিটিভ হলে বা গ্রেটার দেন 0 হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। আর যদি স্থূলকোণ তৈরি করে, এমন মানে যদি এরকমভাবে গ্রাফ হয় যে এইভাবে স্পর্শক হচ্ছে, এরকম একটা আমাদের তোর হচ্ছে গ্রাফ আছে, তাহলে এইটা দেখ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি থেকে বড় কোণ বা স্থূলকোণ উৎপন্ন করছে। কারণ ট্যান যদি 90 থেকে কোনো একটা বড় কোণ নিই, তাহলে এর ভ্যালু হচ্ছে নেগেটিভ হয়, ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে কী হবে, ডিওয়াই ডিএক্সটার মানটা লেস দেন 0 হলে, ঠিক আছে? ডিওয়াই ডিএক্স মানেই ট্যান থিটা বা প্রবণতার সঙ্গে সমান। তাহলে লেস 0 হলে স্থূলকোণ হয়, আর গ্রেটার 0 হলে সূক্ষ্মকোণ। তাহলে এই পয়েন্টগুলো কয়েকটা
মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আগে যতটা হলো সেটা আরেকবার লেখা আছে, কি বলছে, x1 y1 বিন্দুতে প্রথমেরটা y সমান fx অপেক্ষকের স্পর্শকের প্রবণতা dy/dx অ্যাট x1, y1। মানে কি, একটু আগেই হলো যে কোনো একটা গ্রাফের কোনো একটা বিন্দুতে, এটা ধরেন x1 y1 বিন্দু, x1 y1 বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা এটা থিটা ধরছি, মানে এম, স্পর্শকের প্রবণতাকে এম যদি নাম দিই, এম মানে ট্যান থিটা, অ্যান্ড এটার ভ্যালু কী হবে, ওই বিন্দুতেই ডেরিভেটিভ। তাহলে শুধু dy/dx না লিখে, এখন বিন্দুটাতে x1 y1, তাহলে এই বিন্দুতে ডেরিভেটিভের মান, মানে ওই যে ডেরিভেটিভের মানটা পাবো সেখানে x1 y1 বসিয়ে দিলে তাহলে এই পয়েন্টে ডেরিভেটিভ পাবো। এখানে পয়েন্টটা ধরুন অন্য আছে, তাহলে এই পয়েন্টটা বসালে এই পয়েন্টে ডেরিভেটিভের মান পেতাম। এখন এই পয়েন্টটা বসাবো, তাহলে ডেরিভেটিভের মানটা পাবো, সেটাই প্রবণতার সঙ্গে সমান, ঠিক আছে। এর উপর অঙ্ক থাকবে। আর এটাকে কি বলে, এক্স বিন্দুতে ওয়াই সমান এফএক্স অপেক্ষকের অন্তর্কলজ মানে এফএক্সের যদি অন্তর্কলজ করি সেটাকে f'(x) লেখা হয়, বা dy/dx। এটাকেই বলে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা ইনস্ট্যান্ট মানে রেট অফ চেঞ্জ বলা, ইনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ এটাকে বলা হয় ইংলিশে, ঠিক আছে। এটা বেসিক। এরপরে আমি অঙ্কের মাধ্যমে প্রত্যেকটা করাবো, আর অঙ্কে এক্সট্রা কিছু থিওরি আছে, অঙ্কেতে হয়ে যাবে। দেখ 7 নম্বর যে কোশ্চেনটা আছে, বলছে y সমান x প্লাস 1/x এর লেখের বা লেখচিত্রের উপরিস্থিত -1, -2 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান্তরাল। তাহলে অঙ্কিত স্পর্শক মানে অলওয়েজ আমরা প্রবণতার কথা, প্রথমেই প্রবণতা বের করবো। আর প্রবণতা কী করে বের করে, প্রবণতা মানেই ডেরিভেটিভের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা প্রবণতা মানেই কি জানি, প্রবণতা মানেই হচ্ছে আমাদের ডেরিভেটিভ মানে dy/dx। তাহলে যে কোনো সমীকরণ থাকলে আমরা প্রথমে dy/dx বের করবো। তাহলে কি এখানে আছে y সমান x প্লাস 1/x, তাহলে dy/dxটা বের করবো, এটাই হচ্ছে প্রবণতা হবে। তাহলে x এর ডেরিভেটিভ 1, আর 1/x এর করলে জানিস তাড়াতাড়ি করা যায় -1/x²। এখন এটা হচ্ছে ডেরিভেটিভ, এটা তো যে কোনো বিন্দুতে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা স্পেসিফিক বলে দিয়েছে -1, -2 বিন্দুতে। তাহলে ওই স্পেসিফিক বিন্দুতে বের করতে হবে। তাহলে ওই বিন্দুটা আমি লিখে নিচ্ছি -1, -2। এটা থার্ড ব্র্যাকেট দিয়েও দেওয়া যায়, এইভাবেও দিয়ে দিতে পারিস। তাহলে এই বিন্দুটা বসাবো। এখন দেখ এটা হচ্ছে এক্সের স্থানাঙ্ক, এটা ওয়াই, এখানে ওয়াই নেই, শুধু এক্স এসে শুধু এক্সটাই বসাবো। তাহলে 1 - 1/-x² মানে 1, তাহলে 0 হবে। এখন ডেরিভেটিভ যদি 0 হয়, একটু আগেই থিওরি করেছি ডেরিভেটিভ 0 কখন হয়, ডেরিভেটিভ যখন 0 হয় তখন আমাদের স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। তবেই তো ডেরিভেটিভের মানটা 0 পাবো, কারণ 0 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে অপশান বি হবে, মানে এক্স অক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখ 8 নম্বর, বলছে ওয়াই সমান fx একটা সন্তত অপেক্ষকের, সন্তত মানে যে অপেক্ষকটা টানা চলছে, আর কোনো জাম্প নেই, কোনো গ্যাপ নেই, ঠিক আছে। নর্মাল অপেক্ষকই ভাবে, এখন সন্তত এখন আর বলছি না। বলছি অপেক্ষকের লেখের ওপরে পি বিন্দুতে f'(x) এর মান, তাহলে একটা ওয়াই সমান fx আছে, এর একটা স্পেসিফিক বিন্দু পিতে f'(x) এর মান কি বলেছে, -√3, ঠিক আছে। এবার কি বলছে, ওই বিন্দুতে লেখের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত করেছে। তাহলে একটু আগে আমরা শিখেছি এটাই তো ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ আর হচ্ছে প্রবণতা সরলরেখা সেম। তাহলে ওই সরলরেখাটা ভাবছি, স্পর্শকটা ভাবছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে আছে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ করে থাকবে তার সেই কোণটাই হবে তার ট্যান, যদি আমরা নিয়ে নিই সেটাই হবে প্রবণতা। তাহলে ডেরিভেটিভ আর প্রবণতা সেম, ঠিক আছে। এই থিটাটা কী হচ্ছে, থিটাটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, পজিটিভ লিখছি, ধনাত্মক দিকের সাথে কোণ, যে কোণ করেছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ট্যান থিটা সমান -√3। ওরাই কোণটা চেয়েছে, তাহলে থিটা কত। তাহলে এটা করার নিয়ম হচ্ছে কি, যে ট্যান হচ্ছে আমাদের নেগেটিভ হচ্ছে, ট্যান কোথায় নেগেটিভ হয় জানিস, সেকেন্ড কোয়াড্র্যান্টে। তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দেওয়া যায় থিটা সমান, প্রথম কথা ট্যান কত ডিগ্রির মান √3 হয়, ট্যান 60 ডিগ্রির মান জানিস π/3, কিন্তু যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে π - π/3 করে দিতে হয়, এগুলো শেখানো আছে। তাহলে 2π/3 আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এইভাবে করতে হবে। এবার 9 কোশ্চেনটা দেখ, বলছে 9 কোশ্চেনে কী বলেছে, ওয়াই সমান 2√2 × √x এই বক্রের উপরে অবস্থিত 2-4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। আবার সেম, অঙ্কিত স্পর্শকের প্রবণতা মানেই তার ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ করবো, আর যে বিন্দুটা বলছি সেই বিন্দুটা বসিয়ে দেবো। তাহলে ডেরিভেটিভ করছি dy/dx। তাই 2√2টা কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্ট রয়ে গেল। আর √x এর ডেরিভেটিভ একটা শর্টকাট আছে, 1/2√x হয়, ঠিক আছে। তাই 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি √2/√x। তাহলে এটাই হচ্ছে প্রবণতা, কিন্তু এটা সকল বিন্দুতে বোঝাচ্ছে, কিন্তু আমরা স্পেসিফিক ওরা বলে দিয়েছে কত বিন্দুতে প্রবণতা বের করতে হবে, 2-4। তাহলে 2-4-এ মানটা বসিয়ে দেবো, উপরে √2, এক্সের জায়গা দিয়ে শুধু √2 বসবে, মানে 1। তাহলে আমাদের 1 অ্যান্সার। তাই ডেরিভেটিভের 2-4 বিন্দুর ডেরিভেটিভের যা মান স্পর্শকের প্রবণতাও সেম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
10 নম্বরে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। x=2 এবং x=5 কোটিদ্বয়ের মধ্যে y=f(x1)(x2) অপেক্ষকের পরিবর্তনের হারের গড়। ঠিক আছে, দুরকম কোশ্চেন হয়, এটা হচ্ছে পরিবর্তনের হার চায়। শুধু যদি বলতো x1 2 বিন্দুতে ওর পরিবর্তনের হার, একটু আগে থিওরিতে করেছি পরিবর্তনের হার মানে ডেরিভেটিভকে বোঝায়, dy dx বের করে ওই বিন্দুটা বসিয়ে দিলে হয়ে যেত। কিন্তু এখানে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, কোটি দিয়েছে, তার মধ্যে গড় পরিবর্তন, এটা নর্মাল, এটা অন্যভাবে হবে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। দুটো এক্সের ভ্যালু দিয়ে গড় পরিবর্তন চাইলে এইভাবে করবো যেভাবে করছি। তাহলে এটা কী করে করতে হবে 10-এরটা, তাহলে এটা হচ্ছে গড় পরিবর্তন বা গড় পরিবর্তনের হার বা যাই বলুক না কেন, গড় পরিবর্তন, পরিবর্তনের হারের গড় একই ব্যাপার, গড় পরিবর্তনের হার। এটা একটা ফর্মুলা হয়, এর ফর্মুলাকে এরকম বলে Δy/Δx, শুধু এইটুকু মনে রাখলে হবে। মানে কি Δy কাকে বোঝায়, এটা ওয়াই এর পরিবর্তন বাই এক্সের পরিবর্তন। এবার শুধু এই মানটা বসিয়ে দিলে হবে, কিচ্ছু ব্যাপার নয়। তাহলে প্রথমে এক্সের পরিবর্তনটা বের করি, খুব সোজা। বলেছে x=2 থেকে x=5, তাহলে এক্সের পরিবর্তন কত, 5 - 2, এটা নতুন এক্স, এটা পুরনো এক্স। ঠিক আছে, তাহলে এক্সের পরিবর্তন হয়ে গেল। আর Δy মানে ওয়াইয়ের পরিবর্তন, তাহলে আমাদের সেই জন্য একটা ফাংশন দিয়ে দিয়েছিল f(x)=x² দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা নর্মাল ফাংশন, কিন্তু আমাদের Δy মানে এই দুটো পয়েন্টে f(x)-এর যে পরিবর্তন হচ্ছে, তাহলে এইটা নতুন, এটা পুরনো। প্রথমে নতুনটা বসাবো, তাহলে এক্সের জায়গায় যদি 5 বসাই তাহলে f5 হবে। f5 এটা হচ্ছে নতুন আমাদের ফাংশনের ভ্যালু, মাইনাস পুরনো মানে 2 বসাতে হবে। তাহলে এইটাই হচ্ছে Δy এর সঙ্গে সমান ওয়াই এর পরিবর্তন। এর f5 কী করে বের করবো, f5 যদি এখানে 5 বসাই, এটা কী হবে 5² মানে 25, আর এখানে 2 বসালে এটা 2² মানে 4/3, মানে তোর হচ্ছে 21/3 মানে 7। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা শুধু মাথায় রাখতে হবে, মানে ওয়াইয়ের পরিবর্তন এক্সের পরিবর্তনের সাপেক্ষে কত, Δy/Δx, এর উপরে যদি লিমিট বসে তাহলে এটাই হচ্ছে ডেরিভেটিভে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখ এরপরে 11 কোশ্চেনটা বলছে y=12x² - ½ এই বক্রের উপর অবস্থিত পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে। সেম, স্পর্শক যদি কোণ তৈরি করে আমি প্রবণতা পেয়ে যাব। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে স্পর্শকের প্রবণতা কত বল, স্পর্শকের প্রবণতা হবে tan 45 ডিগ্রি। ঠিক আছে, tan 45 ডিগ্রি মানে 1। তাহলে স্পর্শকের প্রবণতার ডেরিভেটিভ তো সমান, তাহলে ডেরিভেটিভটা বের করে এর সঙ্গে সমান করে দেবো। এখান থেকে আমরা ডেরিভেটিভ পেয়ে যাব, ওয়াই আছে, তাহলে dy dx বের করতে পারবো। dy dx কত হবে, হাফ কনস্ট্যান্ট 2x² করলে 2x, আর হাফের তো 0, তাহলে শুধু x পাচ্ছি। তাহলে দেখ এইটা ডেরিভেটিভের মান x পেলাম আর স্পর্শকের প্রবণতা 1, তাহলে এই দুটো সমান হবে। ঠিক আছে, ওরা এবার বলেছে কোন বিন্দুতে, তাহলে অবশ্যই ডেরিভেটিভের যে মানটা পাবো সেটা স্পেসিফিক বিন্দু হতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আমরা বিন্দুটা হচ্ছে h, কে। ঠিক আছে, তাহলে এই না ধরলেও হতো। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি h, k বিন্দুতে হচ্ছে স্পর্শকের প্রবণতা হচ্ছে 1, তাহলে h, k বিন্দুতে ডেরিভেটিভের মানটা বের করবো। x আছে, x এর স্থানাঙ্ক h, তাহলে h, তাহলে শর্তানুসারে এই দুটো সমান, শুধু x সমান ডাইরেক্ট 1 করে দেওয়া যায়, h সমান 1, তাহলে h সমান 1। এবার বিন্দুটার প্রথম স্থানাঙ্ক পেয়ে গেলাম, কেটা পেতে হবে এখন h, k, এই বিন্দুটা এই সরলরেখার উপরে তো অবস্থিত, তাহলে কোনো বসিয়ে দেয় বিন্দুটা, তাহলে k সমান হাফ h² - ½ তাহলে এখানে যদি h এর ভ্যালু আমি 1 বসিয়ে দিই, তাহলে k সমান হাফ মাইনাস হাফ মানে 0, তাহলে বিন্দুটা হবে 1,1,0। ঠিক আছে, তাহলে 1,0 বিন্দুতে এটা, নয়তো এত এইচকে ধরার দরকার থাকে না, ডাইরেক্ট x সমান 1 করে দিবি। ঠিক আছে, তাহলে x সমান 1 যদি করে দিস, তাহলে এবার x সমান 1 বিন্দুটা এখানে বসিয়ে দিবি, তাহলে y এর ভ্যালু পেয়ে যাবে হাফ মাইনাস হাফ মানে 0, তাহলে 1,0 হচ্ছে আমাদের ওই বিন্দুতে ডেরিভেটিভের যা মান হবে স্পর্শকের প্রবণতার মানও সেম হবে। ঠিক আছে, এবার দেখ 12 কোশ্চেনটা বলছে x সমান y² - 4y এই বক্রের উপর অবস্থিত 0,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা কত সমান হবে। একই ব্যাপার, স্পর্শকের প্রবণতা চেয়েছে মানে ডেরিভেটিভ বের করে নেবে, ডেরিভেটিভ আর স্পর্শকের প্রবণতা সেম, তাহলে এটা dy dx বের করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি এটাকে ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হবে 1, y² করলে কত হবে 2y, তারপরে dy dx, কারণ আমরা x এর দুইটা x এর সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে x এর করলে 1 হবে, y² করলে 2টা আগে চলে হলো y, যেটা y আছে x এর সাপেক্ষে করছে ওই জন্য dy dx মাইনাস 4, এটা y এর 4টা কনস্ট্যান্ট ইন্টু dy dx, তাহলে এখান থেকে তুই dy dx এর ভ্যালু পেয়ে যাবি। dy dx কত হবে দেখ 1/2y - 4, তাই এটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা, কিন্তু ওরা স্পেসিফিক পয়েন্টে বের করতে বলেছে, তাই dy dx অ্যাট 0,4 বিন্দুতে বলেছিল, আমরা তাহলে 1/y এর জায়গায় 4 বসিয়ে দেবো, x তো নেই, তাই 2 × 4 - 4 মানে 8 - 4 মানে তোর হচ্ছে 1/4 আমাদের উত্তর আসবে। ঠিক আছে, তারপরে দেখ 13 কোশ্চেনটা, দেখ এটা সেই আগেরটার মতো, আগেরটা ছিল গড় পরিবর্তনের হার, দুটো কোটি ছিল, এখানে আছে x সমান 3-এতে y সমান 1/√x + 1 এর
পরিবর্তনের হার চেয়েছে, তাহলে পরিবর্তনের হার মানে সোজা শুধু ডেরিভেটিভ করে বলো, কারণ ডেরিভেটিভ মানেই পরিবর্তনের হার। তাহলে শুধু এর ডেরিভেটিভ করে আমরা x=3 বসিয়ে দেবো। তাহলে ডেরিভেটিভ করবো, এর ডেরিভেটিভ যদি প্রবলেম হয় তাহলে এটাকে উপরে তুলে দেবো, y=x+1 হোল টু দি পাওয়ার কত হবে -1/2। এবার dy/dx বের কর, তাহলে dy/dx কত হবে -1/2, কনস্ট্যান্ট আগে চলে এলো, মাথায় 1 কমে যাবে, ঠিক আছে, ইন্টু দিয়ে ভেতরটাকে ডেরিভেটিভ করতে হবে, ভেতরটা ডেরিভেটিভ থেকে 1ই আসবে। তাহলে এইটাই, আর অত কিছু করতে হবে না ক্যালকুলেশন। এবারে আমাদের কত বিন্দুতে বলেছিল, দেখ x=3 বিন্দুতে বলেছিল, তাহলে x=3 বিন্দু, 3টা বসিয়ে দে, -1, ভেতরে 3 বসালে 3×1=4, আর মাথায় একটু যোগ করে দে -3/2, ঠিক আছে, এটা অ্যান্সার। এবার একটু ক্যালকুলেশন করে মেলাতে হবে, এই যা, তাহলে -1/2 ইন্টু এটা যদি 1/, করে দিস 1/4^3 আসবে। এখন এটাই কী করে করো, 4^, প্রথমে 1/2 ভাগ, 4^1 মানে 4-এর বর্গমূল, মানে শুধু 2 হবে, তারপরে 2-এর কিউব মানে আবার 8 হয়ে যাবে, ওই জন্য -1/16 অ্যান্সার। আবার বলছি 4^3, প্রথমে 3 নেই ভাব, 4^1 আছে, 4^1 মানে কি 4-এর বর্গমূল শুধু 2, তাহলে 2-এর মাথায় আবার কিউব আছে ভাব, 2-এর মাথায় কিউব মানে 8, 8×2 = 16, -16, ঠিক আছে। এবার দেখ 17 অঙ্কটা, একই টাইপের সব অঙ্ক আসছে, বলছে y=1/4x² + 1 অধিবৃত্তের উপর অবস্থিত পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আবার একই ব্যাপার, স্পর্শক যদি এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে স্পর্শকের প্রবণতা কত, এক্স অক্ষের সঙ্গে 45 করেছে মানে tan 45 মানেই হচ্ছে 1। তাহলে এই স্পর্শকের প্রবণতা আর ডেরিভেটিভ করে যা পাবো সেম হবে, তাহলে ডেরিভেটিভ করে নেব, dy/dx 1/4 কনস্ট্যান্ট x² = 2x, তাহলে কত আসছে, এটা 1/2x। এখন বলেছে কোন বিন্দুতে এটা সম্ভব, তাহলে বিন্দুটা এইচকে ধরে করা যায়, নয়তো অত করতে হবে না, এই দুটোকে সমান করে দেবো, ঠিক আছে, এই দুটো সমান করলে 1/2x = 1, কারণ প্রবণতার ডেরিভেটিভ সমান হবে। তাহলে এক্সের মান পেয়ে যাবি 2, তাহলে ওয়াইয়ের মান কত, সেটাই তো বিন্দুটা পাবো, এক্সের মান x স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে এই বিন্দুটা এই আমাদের সমীকরণটা বসিয়ে দেবো, তাহলে y=1/4, কারণ বিন্দুটা তো ওই সমীকরণের উপরে অবস্থিত, কোনো একটা বক্রের উপরেই তো বিন্দুটা অবস্থিত, তার উপরেই স্পর্শক বলেছে আমাদের, ঠিক আছে। তাহলে 1/4 × 2² + 1, এটা 4 কেটে যে 2 হয়ে যাবে, তাহলে বিন্দুটা আমাদের হচ্ছে 2,2, হ্যাঁ অপশানে আছে অপশান ডি। এবার দেখ 18 অঙ্কটা, আগে দুটো অঙ্ক করছি, সেই দুটো মার্জ করে একটা অঙ্ক করছি, x=2 আর x=5, বলছে এর মধ্যে y=x² অপেক্ষকের গড় পরিবর্তনের হার। তাহলে দুটো পয়েন্টের মধ্যে গড় পরিবর্তন হচ্ছে কি Δy/Δx, একটুকে শিখলাম Δx, হ্যাঁ Δy/Δx, তাহলে y এর পরিবর্তন, তাহলে y এর পরিবর্তন কী হবে, তাহলে এটা মানেই তো fx, তাহলে আমি বলতে পারবো কি f(5) 5 থেকে 2 মাইনাস f(2), আর এক্সের পরিবর্তন অনলি 5 - 2, এটাই তো এক্সের পরিবর্তন 5 - 2, তাহলে f5 কত হবে, যদি 5 এখানে বসাস, 5-এর স্কোয়ার মানে 25 - 4/3 সেই 21/3 মানে আমাদের 7 হবে। আর সেকেন্ডেরটা বলেছে x=2 এ পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে dy/dx, ঠিক আছে, তাহলে y যদি x² হয় dy/dx কত হবে 2x, আর কত বিন্দুতে বলেছে dy/dx at x=2, তাহলে 4 হবে, তাহলে 7 আর 4 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 19-এর অঙ্কটা, কী বলছে, এটা হচ্ছে গতিবেগ বা ত্বরণের অঙ্ক, ফিজিক্সের অঙ্কের মতো, ঠিক আছে। বলছে t সেকেন্ড সময় একটি বল s ফুট দূরত্ব অতিক্রম করে, আর ওই দূরত্ব সময়ের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে s=8t - 10t²। এখন দেখ দূরত্ব যদি s হয়, s হচ্ছে দূরত্ব এখানে, ঠিক আছে, তাহলে যদি একে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ds/dt, কী পাবো আমরা, গতিবেগ পাবো, ঠিক আছে। আর যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি d2s/dt2, এটা তাহলে ত্বরণ পাবো, ওকে। নেক্সট হচ্ছে, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে ds/dt, তাহলে এটা 8t কত হবে, 8 হবে, 8c, t এর হচ্ছে 1 মাইনাস এটা 2টা আগে এলে 10 আর 2 20, 20t, তাহলে এটাই হচ্ছে আমাদের বেগই চেয়েছে, ত্বরণ চাইলে আরেকবার ডেরিভেটিভ করতাম। এখন কোন টাইমে বলেছে ds/dt অ্যাট t=2 সেকেন্ড সময়ে বলেছে, ঠিক আছে, তার t এর জায়গায় 2 বসিয়ে দিলে 8 - 20 × 2 মানে -32, তাহলে উত্তর হবে সেকেন্ডে -32 ফুট পার সেকেন্ড, মানে গতিবেগ কমছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 20টা কী বলেছে, 20টা বলছে y=2x³ - 3x² - 10x + 15 বক্রের ওপর অবস্থিত যেসব বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2, আবার সেম স্পর্শকের প্রবণতা দিয়ে দিয়েছে, মানে ডেরিভেটিভের মানটাই হবে 2, তাহলে dy/dx বের করবো, ঠিক আছে, dy/dx করলে কত হবে, 3টা আগে চলে এলো 6x² - 6x - 10, তাহলে এইটাই কোনো বিন্দু বলেছে মানে এইচকে ধরার দরকার নেই, xy পয়েন্ট ধরে নেয়, তাহলে এইটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা, তাহলে এটা কার সঙ্গে সমান, 2-এর সঙ্গে সমান। এবার 2টাকে বাঁ দিকে এনে তুই যদি ক্যালকুলেশন করিস তাহলে আমাদের সব ভ্যালু পেয়ে যাবো, এটা হলো -12 = 0, 6 দিয়ে কেটে দেয় x² - x - 2 = 0,
তাহলে এটাকে যদি ফ্যাক্টর করি, ফ্যাক্টর কত আসছে, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1, হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে। তাহলে এক্সের মান 2 আর মাইনাস 1, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। আমাকে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স সমান যখন 2 হবে তখন ওয়াইয়ের ভ্যালু কী হবে, এখান থেকে পেয়ে যাবো। তাহলে এক্স সমান 2 হলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 2টা যা সেখানে বসাবি। তাহলে 2 × 2 কিউব মাইনাস 3 × 2 স্কোয়ার মাইনাস 10 × 2 প্লাস 15, ঠিক আছে। 8 16 4 12 মাইনাস 20 প্লাস 15, ঠিক আছে। তাহলে এটা 31 31 মাইনাস 32 মানে -1, তাহলে একটা পয়েন্ট হচ্ছে 2, -1। সেমভাবে যদি এক্স সমান -1 বসাই, ওয়াইয়ের আর একটা ভ্যালু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। একটা 2 - 1 আর একটা যে কোনো হবে, আরামসে তোরা নিজেরা করতে পারবি। নেক্সট কোশ্চেন হচ্ছে 23-এর কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। বলছে 2y² মানে 23 24, খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। 23-এর কোশ্চেনটা ax² প্লাস বি বলছে এই বক্রের ওপরে 1 - 1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা দিয়েছে। স্পর্শকের প্রবণতা কত দিয়েছে, -1। তাহলে এই বিন্দুতে আমরা ডেরিভেটিভের মান বের করবো, সেটাই ওর সাথে সমান হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, 2টা আগে চলে আসবে 4y, আর যেহেতু y এর ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তাহলে dy dx হবে। এটা হবে 2ax, b a আর b তো কনস্ট্যান্ট, b এ কিছু হবে না, তাহলে এখান থেকে dy dx এর ভ্যালু পেয়ে যাবে। dy dx সমান 2ax/4y, তাহলে 2 দিয়ে কাটলে ax/2y। এখন বলেছে 1 - 1 বিন্দুতে ডেরিভেটিভ প্রবণতা, তাহলে 1 - 1-এ আমরা ডেরিভেটিভের মান বের করবো। তাহলে dy dx at 1, -1 এই পয়েন্টটা এর উপরে বসিয়ে দেয়। তাহলে এক্সের জায়গায় তোর 1 বসবে, আর ওয়াইয়ের জায়গায় -1 বসলে -2। তাহলে এই যে 1, -1 বিন্দুতে যে ডেরিভেটিভের মানটা পেলাম সেটাই প্রবণতার সঙ্গে সমান। তাহলে -a/2 সমান -1, এখান থেকে তুই এর মান পেয়ে যাবি 2, ঠিক আছে। আর বিটাও চেয়েছে, শুধু এ মান চায় না। তাহলে বি কী করে বের করবে এবার, তাহলে বি বের করার নিয়ম হচ্ছে এ পয়েন্টটা আমরা মেন সমীকরণে বসিয়ে দিতে পারবো, তো এখানে এর ভ্যালু বসিয়ে দিতে পারবো। তাহলে 2y² সমান 2x² প্লাস বি, কিন্তু বি তাতেও পাবো না, কিন্তু বি এইভাবে তো পেতে পারি, এই পয়েন্টটা বক্রের উপরেও তো অবস্থিত, তাহলে এই পয়েন্টটা বক্রকেও স্যাটিসফাই করবে, তাহলে এই পয়েন্টটা বক্রের উপরে বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে ওয়াইয়ের জায়গায় -1 বসালে শুধু 2ই আসবে, আর এক্সের জায়গায় 1 বসালে এটাও 2 আসবে প্লাস বি, তাহলে আমরা বি এর ভ্যালু পাচ্ছি 0। তাহলে 2, 0 এটাই হবে আমাদের উত্তর, অপশান বি। তারপর 24-এর কোশ্চেনটা সুন্দর কোশ্চেন আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো মেনলি 12-এ বেশি ইম্পর্টেন্ট, 12-এর চ্যাপ্টার আছে। দেখ, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 8 সেন্টিমিটার/ঘন্টা হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো রেট অফ চেঞ্জের ওপরে অঙ্ক। তাহলে বৃদ্ধি পাচ্ছে, ধরে নে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা ধরে নেবো আমি, বাহুর দৈর্ঘ্য এ ধরা যেতে পারে, এক্স ধরা যেতে পারে, যা ইচ্ছা এক্সই ধরছি। তাহলে এখানে এক্সের পরিবর্তনের হার দিয়েছে, ভালো করে দেখ, বাহুর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা পরিবর্তনের হার মানেই তো ডেরিভেটিভ। তাহলে dx dt করবো, dt কেন করলাম, t ফর টাইম। তাহলে আমরা সময়ের সাপেক্ষে বাহুর পরিবর্তন হচ্ছে না, 8 সেন্টিমিটার/ঘন্টা, ঠিক আছে। তাহলে সময়ের সাপেক্ষে বাহুর দৈর্ঘ্যের পরিবর্তনই হচ্ছে dx dt। এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে ওরা, 8 দিয়ে দিয়েছে। বলছে এবারে যখন বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার তখন ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে অঙ্কগুলো করবো কী করে, বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দুটো জিনিস দিয়েছে, দুটোর মধ্যে আমরা রিলেশান খুঁজবো। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ধরে ক্ষেত্রফল ফর এরিয়া এ ধরছি, তাহলে এ সমান বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তার সূত্র কী হয়, একটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে এখানে x²। তাহলে আমরা রিলেশান পেয়ে গেলাম। এবারে কী করবো, এই ভ্যালুটা যেটা আমাদের প্রদত্ত ছিল এটা এখানে বসাতে হবে। এটা এখানে বসালে আমরা উত্তর পেয়ে যাব ক্ষেত্রফলের পরিবর্তন, কিন্তু এটা ডাইরেক্ট বসানো যাবে না, dx dt আছে। তাহলে এই জিনিসটাকে আমরা, এই ফাংশানটাকে, এটাকে একটা এ আর এক্সের ফাংশান বলতে পারিস, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে করলে কত হবে, dA dt, এ চলরাশি, এটাও চেঞ্জ হবে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট নয় এগুলো, সমান √3/4টা কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ারে করলে কত হবে 2x, সবাইকে টি এর সাপেক্ষে করছি, তাহলে এক্সে করলেও কত হবে dx dt। এবার দেখ dx dt ভ্যালুটা বসিয়ে দেওয়া যাবে। তাহলে dA dt সমান √3/4 ছিল এটা, তাহলে √3/2 আর 4 কেটে গেলে √3/2 ইন্টু এক্সের ভ্যালু দিয়েছে কখন, কোন স্পেসিফিক টাইমে, যখন বলেছে এক্সের মান হচ্ছে 2, যখন বাহুর দৈর্ঘ্য 2, তাহলে এটাও বসিয়ে দেবো। আর dx dt ভ্যালু ছিল 8, এটাও বসিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম 8√3। আর dA dt মানে কি, এ ফর এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, ওটাই চেয়েছে, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হয়ে গেল 8√3, কোনো স্পেসিফিক টাইম x সমান 2 হলে, ঠিক আছে। তাহলে যখন বাহুর দৈর্ঘ্য 2 সেমি তখন ক্ষেত্রফলের পরিবর্তনের হার হচ্ছে 8√3, এগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে। এবার দেখ 5-এর কোশ্চেনটা কী বলেছে, 4y সমান x² - 8 বক্রের যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা কোটির সঙ্গে সমান। তাহলে স্পর্শকের প্রবণতা যদি বলে মানেই তো ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের মানটা কোটির সঙ্গে সমান, সেটা পরে যাচ্ছে। তাহলে আগে ডেরিভেটিভটা করি এক্সের সাপেক্ষে, তাহলে 4 × y এর dy dx
এক্স স্কোয়ার করলে 2x 8-এর 0, তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত আসছে, 2 দিয়ে এটা কেটে যাবে, তাহলে x/2। এখন বলেছে যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা কোটির সঙ্গে সমান, তাহলে এটা স্পর্শকের প্রবণতা, তাহলে বিন্দুটা আমি ধরে নিচ্ছি h, k বিন্দুতে স্পর্শকের প্রবণতা কোটির সঙ্গে সমান, তাহলে এই বিন্দুতে আগে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা বের করি। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট h, k সমান x/2 ছিল, তাহলে এক্সের জায়গায় h বসে যাবে, কে এর ভ্যালু বসার জায়গা নেই, তাহলে এইটা, তাহলে এটার মান কতর সঙ্গে সমান বলেছে, ওটা বলেছে কোটির সঙ্গে সমান, কোটি কোনটা, কে, তো তাহলে h/2 সমান কে, তাহলে h সমান 2k আসছে, তাহলে h-কে মধ্যে একটা রিলেশন পেয়ে যাচ্ছি। এখন একটা বক্র তো দেওয়া ছিল, এই বক্রের উপরে তো এই বিন্দুটা অবস্থিত, কারণ বক্রের কোনো বিন্দুতে বলেছে তো স্পর্শকের প্রবণতা, তাহলে এই বিন্দুটা বক্রটাকেও স্যাটিসফাই করবে, তাহলে এই বিন্দুটা বক্রটার উপরে বসিয়ে দেবো। বসালে কত পাচ্ছি, 4y আছে, তাহলে 4k সমান h² - 8 হয়ে যাবে, এখানে h আর k বসিয়ে দিলে, এটা h এটা k, তাহলে এই দুটোকে সমাধান করলে আমাদের h-কে ভ্যালু পেয়ে যাবে। এক কাজ করছি, h-এর ভ্যালুটা 2kটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, 4k সমান 2k তার হোল স্কোয়ার মানে কত হবে, 4k² - 8, ঠিক আছে। তাহলে এটাকে একটু সমাধান করবো, তাহলে সমাধান করার জন্য 4 দিয়ে সবাই কেটে দিচ্ছি, তাহলে k², কেটা ওই দিয়ে গেলে -k আর এটা -2 এরকম হচ্ছে, তাহলে এটা সমাধান করলে সমাধান আরামসে করা যাবে। একটা হচ্ছে k -2 ফ্যাক্টর আসবে, একটা k+1, ঠিক আছে, ফ্যাক্টর করা যাবে, নিজেরা করতে পারবি। তাহলে k সমান 2 আর -1 হচ্ছে। এবারে এই দুটো ভ্যালু আমাদের যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, h-এর ভ্যালু পেয়ে যাবো, 2 বসালে 4 পাবো, আর -1 যদি এখানে বসাই -2 পাবো, তাহলে পয়েন্টটা কী হলো, 4,2 আর হচ্ছে -2, -1, ঠিক আছে। এবার লাস্ট কোশ্চেন, 7-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, x² + 2y = 10 বলছে এই অধিবৃত্তের ওপরে সেই বিন্দু স্থানাঙ্ক হলো ড্যাশ যেখানে তার স্পর্শক এই সরলরেখার সঙ্গে লম্ব, ঠিক আছে। তাহলে স্পর্শকের ব্যাপার মানে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভের যে মানটা পাবো সেটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা। তাহলে প্রথমে ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, x² এর ডেরিভেটিভ কত হবে 2x, আর 2y এর করলে 2 dy dx সমান 0। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের যে ভ্যালুটা পাবো, ডিওয়াই ডিএক্স কত পাবো, -x পাবো। তাহলে এইটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা। এখন বলেছে স্পর্শকের প্রবণতা দিয়ে কিছু বলে দেয় না, বলছে যে স্পর্শকটা হবে সেটা 2x - 4y = 7 সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। তাহলে কোনো একটা বক্রের উপর কোনো একটা স্পর্শক হবে, সেটা বলেছে একটা সরলরেখার উপর লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেনলি থিওরিটা যে আছে না 11-এর সেকেন্ড সেমিস্টার আছে, বাট এখন কিছু করার নেই, আমি সেভাবে বলে দিচ্ছি। কোনো সরলরেখা যদি y = mx + c এই আকারে মানে আকারটা থাকে, তাহলে এই এমটা হয় সেই সরলরেখাটার প্রবণতা। কেন হয় কীভাবে হয় সেটা এখন বলবো না, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা আমরা এই আকারে নিয়ে যাব, যদি নিয়ে যাই তার 4y-টাকে ওইদিকে নিয়ে গেলাম, 4y = 2x - 7, তাহলে y সমান কত হবে, 4 দিয়ে ভাগ করলে 1/2x - 7/4, তাহলে এই যে y = mx + c, তাহলে এইটাই হচ্ছে প্রবণতা এই সরলরেখাটার, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটার প্রবণতা m সমান কত আসছে 1/2, আর এর প্রবণতা -x, ঠিক আছে। এখন কি বলেছে অঙ্কে, বলেছে ওই দুটো পরস্পর লম্ব। এখন দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় আর একটার প্রবণতা যদি m1 হয় আর একটার m2, এটাও সেই সেকেন্ড সেমিস্টারে, তাহলে তারা পরস্পর লম্ব হলে তাদের গুণফল অলওয়েজ -1 হয়। প্রমাণটা আমি এখন করবো না। তাহলে এইখানে যে প্রবণতা পেলাম, এই দুটো প্রবণতার গুণফল কত, -1 হবে, কারণ পরস্পর লম্ব। আর যদি সমান্তরাল বলতো তাহলে দুটো সমান করতাম, ইকুয়াল দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে এখানে কত আছে -x, তার সাথে হাফ গুণ করলে -1, মাইনাস কেটে গেল, x এর মান 2, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্টটার x স্থানাঙ্ক পেয়ে গেলাম, y স্থানাঙ্ক কী করে পাবো, এই পয়েন্টটা এখানে আমরা বসিয়ে দেবো, কারণ যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেটা বক্রের উপরে অবস্থিত। এবার এটা h-কে ধরে করলে তাহলে এটা x-এর জায়গায় h হতো, কারণ ডিওয়াই ডিএক্স অ্যাট h-কে হতো, দরকার নেই। x = 2 যদি বসিয়ে দিস, তাহলে 4 + 2y = 10, তাহলে এখান থেকে 2y এর ভ্যালু পাবি 6, তাহলে y এর ভ্যালু পাবি 3। তাহলে আমাদের বক্রটার কোন বিন্দুতে, 2,3 বিন্দুতে স্পর্শকটা এই সরলরেখার উপরে লম্ব হবে, ঠিক আছে। এটা প্রসেস।